যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরের উপর অ্যাটাক করে তখন আমাদের বডি আমাদের ইমিউনিটিকে জানায় ভাই আমার উপর অ্যাটাক হয়েছে। এবার আপনার কি কখনো মনে হয়েছে যে বডি কোন ভাষায় ইমিউনিটির কাছে এই খবরটা পৌঁছায়? সে তো বাংলাও জানে না, হিন্দিও জানে না, উর্দুও জানে না, ইংরেজিও জানে না, ফরাসিও জানে না, উড়িয়াও জানে না। এটা হলো ফিভার বা জ্বর। যখন এরকম সিচুয়েশন হয়, অর্থাৎ বাইরে থেকে আনওয়ান্টেড ভাইরাস শরীরের মধ্যে ঢুকে পড়ে, তখন শরীর ফিভার বা জ্বর তৈরি করে এবং ইমিউনিটিকে সেই খবরটা দেয়। ইমিউনিটি তখন টি সেলকে অ্যাক্টিভেট করে দেয়, আর এই টি সেল সমস্ত আনওয়ান্টেড ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারতে থাকে। যখনই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে কমতে থাকে তখন জ্বরও আস্তে আস্তে কমতে থাকে। কখনো কখনো অবশ্য জ্বরটা কিছুটা থেকে যায়, কারণ শরীর তখন মনে করে যে এই প্রসেসটা চলার কিছুটা দরকার রয়েছে। এবার এই জ্বরের সময় যদি আপনি প্যারাসিটামল বা ওই জাতীয় জ্বর কমানোর কোনো ওষুধ খেয়ে থাকেন, তাহলে জ্বর তো কমে গেল, কিন্তু ইমিউনিটি অ্যাক্টিভেট হবে না, যার ফলে ওই সময় আপনাকে কিন্তু অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করতেই হবে। এবার আমার কাছে একটা ম্যাজিক আছে আপনাদের জানাই। দেখুন, গ্রাম বাংলার দিকে যাদের বাড়ি, তাদের বাড়িতে হয়তো সবারই রয়েছে গুলঞ্চলতা বা গিলয়। এই গিলয় যদি আপনি খান তাহলে সরাসরি টি সেল অ্যাক্টিভেট হয়ে যাবে, আর যখন টি সেল অ্যাক্টিভেট হয়ে যাবে বডি দেখবে বাহ, আর তো জ্বর করার আমার দরকার নেই, জ্বর অটোমেটিক চলে যায়। এইবার আপনার হয়তো মনে হতে পারে যে গিলয় জ্বর ছাড়িয়েছে, জ্বর কমিয়েছে, কিন্তু না, গিলয় টি সেলকে অ্যাক্টিভেট করেছে, আর টি সেল অ্যাক্টিভেট হওয়া মানে ইমিউনিটি তো একেবারে কেল্লাফাতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।